নির্মাণের 6 মাসের মধ্যেই তথৈবচ অবস্থা ডুলুং সেতুর। নদীতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে সেতুর ভাঙা অংশ। বছরের পর বছর কেটে গেলেও ছবিটা কিন্তু বদলায়নি। তবে দুর্ভোগ থাকলেও রাজনৈতিক চর্চা সেখানে সপ্তমে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সাঁকরাইল ব্লকের সোনাখুলি ঘাটে। এই সোনাখুলি ঘাটের অবস্থাটা আপনারা দেখুন যে দীর্ঘদিন ধরে এই ব্রিজ ভেঙে রয়েছে, যার ফলে চরম সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা। ডুলুং নদীর ওপর এই ব্রিজ নির্মাণ করা হয়েছিল, কিন্তু কয়েক বছর আগে নদীতে জল বাড়ার ফলে জলের তোড়ে ভেসে গিয়েছে এই ব্রিজ। বছরের পর বছর অকেজো সেতু, বন্ধ ওপারের জমির চাষাবাদ। দুর্ভোগের কথা জানাতে গিয়ে কেঁদে ফেললেন এক স্থানীয়। মানে এই সেতু পারাপারের জন্য সেতু ভেঙে গেছে এবং আমরা নৌকাতে আমাদের খুবই অসুবিধা। আপনারা এইটা একটু সরাহ করুন। এমনকি সেতুর বিভিন্ন অংশ চারিদিকে ভেঙে পড়ে রয়েছে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন অংশ। দিনের পর দিন সমস্যা বাড়ছে এলাকায়। এই সোনাখুলি ঘাটে ডুলুং নদীর ওপর সেতু নির্মাণের দাবি ছিল এলাকাবাসীর, কিন্তু যে নিম্নমানের সামগ্রী দিয়ে সেতু নির্মাণ হয়েছে, যার ফলে জলের তোড়ে এই সেতু ভেসে গিয়েছে। চরম দুর্দশার মধ্যে দিন কাটাতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। সমস্যা বলে শেষ করে যাবেন। এই ব্রিজটা যদি হয়ে যায় তাহলে আমরা 15 মিনিটের মধ্যে আমরা সাইকেলে গিয়েও আমরা ব্লকের সঙ্গে যোগাযোগ করতে পারবো। খুব নিম্নমানের কাজ হয়েছে, যার জন্য 6 মাসের মধ্যে ভেঙে যায়। স্থানীয় প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনো স্টেপ নেয়নি। কেন নির্মাণের পর 6 মাসও টিকলো না ব্রিজ? মেরামত নিয়ে তুঙ্গে শাসক বিরোধী দরজা। কিন্তু তৃণমূল সরকার যেহেতু আছে, ওই নেতা মন্ত্রীটা পকেটে টাকা ঢুকিয়ে দেওয়ার জন্য ব্রিজটা 6 মাসও যায়নি, ভেঙে গেছে। বলতে তৃণমূল যতদিন থাকবে টাকা আত্মসাৎ করতে থাকবে। এদের বিরুদ্ধে আর ক্ষোভ উগড়েও লাভ কি, আর কিছু বলে লাভ কি? আমরা যেদিন ক্ষমতায় আসবো অবশ্যই ভালোভাবে তৈরি করব। বর্তমানে আবার সার্ভে হয়েছে, আমাদের রাজ্য থেকে লোকের টিম আসছিল, দিয়ে গেছে নতুন করার জন্য। ওরা আবার কাজ শুরু হবে এবং আমরা যাতে কাজ হয় প্রশাসনের চাপ দিয়ে তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করব। দিনের পর দিন দুর্ভোগ বাড়ছে এলাকার বাসিন্দাদের। চরম সমস্যা দেখা দিয়েছে এলাকায়। যদি ব্রিজ নির্মাণ হয় তাহলে এলাকার বাসিন্দাদের যথেষ্টই সুবিধা হবে, এমনটাই জানাচ্ছেন এলাকার বাসিন্দারা। সাঁকরাইল থেকে রবীন্দ্রনাথ মাইতি, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।